হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো সবাই। কিন্তু না, ভালো একেবারে ভালো কেউই নেই আমাদের ওখানে। সেটা কেন বলছি সবাই বুঝতেই পারছো। আমি ওখানে নিউজ দেখি সব সময়, কারণ আমারও এখানে থেকে কিছু করার নেই, এখানে বসে থেকে এত দূর থেকে। তো যাই হোক, সবাই যেটা চায় আমিও সেটাই চাই এখানে বসে। উই ওয়ান্ট জাস্টিস। তো দেখা যাক কি হয়, এখন কতদূর কি হয়ে গেল তো এতগুলো দিন, কিছুই তো দেখছি না, কিছুই মানে কোনো কিছুই এগোচ্ছে না। মানে এটাকে এগোনো বলে না যা হচ্ছে এখন। তো যাই হোক, যে আমরা যেটা চাই সেটাই যেন হোক, এটা প্রত্যেকে চায়, এবং আমিও চাই। তো কি কিছু করার নেই, এখন এখন সব কিছুর মধ্যে তো মানুষকে তো রেগুলার লাইফ লিড করতেই হবে আমাদের, সব কিছু নিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়েই। তো যাই হোক, আমি তো অনেক দিন পরেই আসলাম। আর এমনি ব্লগ ফ্লগ খুব একটা ছাড়া হয়নি, এর আগেও আমার অ্যানিভার্সারি গেল এইসব, তারপরে ওর বার্থডেও গেল, এসব কিছুই খুব একটা ছাড়া হয়নি। ফটো পোস্ট করেছিলাম, এরপর আর কিছু হয়নি। তো ইচ্ছাও করছিল না খুব একটা, যে আমাদের ওখানে এরকম অবস্থা, আমি এসব ফটো পোস্ট করবো এ করবো, একটা মন থেকে মানছিল না। তো যাই আগে বলে নিই, আমি এটা আজকেই একটু, আজকে তো রান্নার বিশেষ চাপ নেই খুব একটা, আজকে ওর লাস্ট ডিউটি মানে এই উইকের, আবার সানডে যাবে। সানডে তাও ওটা যাওয়া না যাওয়া একই। তো যাই হোক, এটা আমি একটু হোমমেডই আর কি হেয়ার মাস্ক লাগিয়েছি, ভীষণ হেয়ার ফল হচ্ছে এখানে আমার। তো কিছু নাই, আর এমনি আমার হেয়ার নেই, সেটা অনেকেই জানে। তো যাই হোক, ওটা আমি একটু হেয়ার মাস্ক লাগিয়েছি বলে এই জন্য হেয়ার ক্যাপটা পরে রেখেছি, যাতে ঘরটা নোংরা না হয় আর কি। তো আজকে একটু শপিংয়েও যাব আমরা ইভিনিংয়ের দিকে, তো ও এখন নেই এখন, তো আসবে এখন ডিউটি থেকে, দেরি আছে আসতে যদিও। তাই ভাবলাম দেখি অনেকদিন পরেই একটু ভিডিওর সামনে আসি, অনেক দিন এভাবে কথা বলা হয়নি ডিরেক্ট। তো আজকে মোটামুটি কি করছি সারাদিন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার বেশ ভালোও লাগে শেয়ার করতে, অনেকে দেখতেও পায়, আমি নিজেও পরে দেখতে পাই ওটা এডিট করা থাকে বলে, বড় করে দেওয়া থাকে বলে ভালোভাবে দেখতে বেশ ভালোও লাগে নিজের পরে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সারাদিন আজকে কি করি, কোথায় যাই না যাই, তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। তো চলো সাথে থাকো। আচ্ছা, তার মধ্যে আজকে আমাদের মানে ওই আর কি মাসকাবারি যেটা বলে না, মানে এভরি মান্থে যা জিনিসপত্র লাগে আর কি সারা মাসের। তো আমি তো একটা মোটামুটি সারা মাসই টুকটাক টুকটাক করে লিস্ট করতে থাকি। তো ওখান থেকে মোটামুটি হেভি ওয়েটের যেগুলো, মানে যেমন চালের ব্যাগটা, আটাটা, এগের ট্রে, তারপরে একটা হাফ কেজি তো এটা না 1 কেজি, 1 কেজির একটা ঘিয়ের কন্টেনার মানে টিন, এগুলো তো খুবই, তার সঙ্গে আরও অনেক কিছু টুকটাক, এগুলো নিয়ে অনেকই ভারী হয়। তো যার জন্য ওগুলো আমরা এখন 2 মাস, হ্যাঁ 2 মাস মতন হচ্ছে অর্ডার করে ঘরে মাঙিয়ে নিই, একই দাম ভরে, তো 2-1 টাকা কম বেশি এরকমই হয়, ওগুলো কোনো ম্যাটার করে না। যাও, এতটা উঠতে হয় 3 তলায়, ওটাকে নিয়ে তুলতে হয়, নো লিফট, অনলি 11 নম্বর পা করে দুজনকে তুলতে হয়। তো যে আমরা এখন প্ল্যানিং করেছি যে এই এই এখন থেকে আমরা ওই ভারী ভারী যেগুলো হেভি ওয়েটের জিনিসগুলো, ওগুলো ঘরে নিয়ে মানে অনলাইনে অর্ডার করে দেবো, তো ওগুলো দিতে আসবে। আমি এখন আমি তারই অপেক্ষা করছি, আজকে আমার তো কোনো বিশেষ রান্নাবান্না কিছুই নেই, দেখা যাক কখন আসে, ওগুলো আসবে, ওটাকে তো জিনিস জায়গায় করে রাখতে হবে, ওগুলোর জন্যই আমি এখন ওয়েট করছি, না হলে আমি তো স্থানে চলে যেতে পারতাম। তো দেখা যাক কীরকম আসে না আসে, আমি তো এর আগে কোনো দিন শেয়ার করিনি, আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে যে কীভাবে এখানে অনলাইনে কী সুন্দর বাড়িতে মাল দিয়ে যায়, খুব সুন্দর বেশ গুছিয়ে টুচিয়ে, মানে কোনো খারাপ জিনিস তো বেরোই না, উল্টে সব কিছু ফ্রেশই দিয়ে যায়। আমরা মাঝের মধ্যে ভেজিটেবলসও নিই নি, এখানে এত গরম পড়ে প্রচণ্ড একটা, আমি মার্কেটেও যাই না, যদিও সামনেই দোকানপত্র সবই আমাদের, কিন্তু মানে এত একটা গরম পড়ে, এই ইচ্ছা করে না আমার একদম। মেনলি আমিই যাইটাই বাজারঘাট করি ঝরি আমার মনের মতন, আমি তাহলে খুঁজে টুজে নিয়ে আসতে পারি। তো চলো তোমরা দেখতে থেকো, আমি দেখাবো, শেয়ার করবো। চলো, এসে গেছে আমাদের বাজার, মানে মোটামুটি আর কি বললাম যেগুলো হেভি ওয়েটের এগুলো, এই যেমন এটা মিল্ক, এটা দুটো চিকেনের ওয়েট মোটামুটি 3 কেজির কাছে, 3 কেজি এরকম মতন। তো এটার মধ্যে ওই সুগার ছিল 1 কেজি মতন, আর আর কি ছিল আমার মনে নেই, আর হ্যাঁ ওই যে 1 কেজির ঘিটা ছিল আমাদের। তো এসে গেছে, এগুলো বার করছি, যেগুলো এরকম মানে এইটা তো মাত্র ওই কাগজের ব্যাগের মধ্যে এসছে বলে তোমার
দুটো জিনিস দিয়েছে, ওর মধ্যে দিয়েছে, তো তারপরে এগও দিয়ে গেছে। তো আজকে তো ছুটির দিন, তো ওই জন্য আমি একটু সসেস, ওটা তো সসেস দেখেই বোঝা যাচ্ছে। ও ফোনটা আমি কীভাবে ধরেছি, যাই হোক এটা আমি একটু অন্যরকমভাবে ফোনটা ধরেছি। তো ওটা তো আমি বানাতে দিয়েছি। এবারে এখানেও এটা আছে, মানে এটা চিকেন নাগেটস, এটা একদম আইস হয়েছিল, একদম পাথরের মতন। এটাকে সাইড করে এখানে এই যে ফাঁকা জায়গাটাতে ছিল তোমার সসেসগুলো ছিল, আর এটাতে নাগেটসগুলো। ও আসবে একসঙ্গে খাবো, মানে একটু তো ভাজতে টাইম লাগবে, আর ও তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য আমি এখন থাকতে একটু রেডি ফেডি করে রাখি, তাহলে এসেই তাহলে খেতে পারো। খেয়ে আবার তো বেরোতে হবে ওই জিনিসপত্র কিছু কিনতে টিনতে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখানে তেলও বসিয়ে দিয়েছি, এই যে এটা এটা মানে পার্সোনালি এটা ওই পোড়াতেই রাখা থাকে আর কি, মানে ওই শুধু ভাজা তেলটাই থাকে বাস। এটা গরম করতে একধারে বসিয়ে দিয়েছি, আর এইটা একদিকে হচ্ছে। তো চলো তুমি সাথে থাকো, দেখো। আমরা বেরিয়ে পড়েছি, এই যে এখানে এখন 8টা বাজে, সামনেই, বেশি দূরে না। এখানে এখন খুব গরম, আর এসি থেকে বেরোলে আরো বেশি গরম লাগছে। এই যে আমি আর ও দুজনে মিলে যাচ্ছি। এই যে আমরা এই রাস্তাটা পুরো হাঁটি এভরিডে, এই যে গ্রিন কালার থেকে ওই ও আরো অনেকটা দেখা যাচ্ছে না। তো এই রাস্তাটা দিয়ে একদম স্ট্রেট গেলে তোমার অনেক কিছু পড়ে, মানে বলে শেষ করা যাবে না এখন। কিন্তু আমরা যেখানে যাচ্ছি ওটা একটু সামনেই, ওই যে দুটো সিগন্যাল পড়ে আছে, ওই সিগন্যাল থেকে টপকে গিয়ে তারপরে আর একটু হাঁটলেই একদম সামনে। আর ওই যে ওখানে ওই বরফি ডিজাইনটা দেখা যাচ্ছে, ওটা না, ওটা সায়নদারও বাড়ি, মানে ওর একটা দাদার বাড়ি, ওখানে আমরা যাই মাঝে মধ্যে যদি। আর আর ওই বরফি ডিজাইনটা ওখানে আবুধাবি মলটা, আমরা ওখানেও হেঁটে হেঁটে গিয়েছিলাম। এখানে না খুব ভালো সিস্টেম, এখানে না মানে আমার জন্য গাড়ি দাঁড়িয়ে থাকে, মানে এত সম্মান, মানে ছোটো থেকে কোনো দিন এত সম্মান আমাকে কেউ দেয়নি, মানে ভালোই লাগে, একটা অবাকের ব্যাপার। এখানে বিশাল গরম, মানে আমি ওই বাড়ির রুম থেকে বেরিয়ে একটুখানি এগিয়েছি জাস্ট, আর ওর তো মোটামুটি এখন আর খুব একটা ঘাম হয় না, ও অনেক দিন থেকে যেহেতু আছে অনেকগুলো বছর, ওর অভ্যস্ত হয়ে গেছে। আমরা মোটামুটি রওনা দিয়ে দিয়েছি, ও একদম স্ট্রেট, মানে খুব একটাও আবার দূরে না, আমি এই সোজা রাস্তাটা ওই মাঝের মধ্যে হাঁটতে, ওই স্ট্রেট গেলে একদম কর্নিশ পড়ে, মানে সি বিচটা পড়ে যায়, এই একদম স্ট্রেট চলে গেলে একটু ডান দিয়ে বেগে গেলেই সি, মানে যাতা লেভেলের গরম। তাও হাওয়া দিচ্ছে এখন গরমটা তাও আগের থেকে অনেকটা কমেছে, অনেকটা মানে অনেকটাই কমেছে, তাও মানে রুমে একেবারে চিল ছিল, তো চিল থেকে বেরিয়ে একেবারে যাতা লেভেলের গরম লাগছে আমার। এটা সামনেই দেখা যাচ্ছে, তাও অনেকটা মোটামুটি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমরা চলে এসেছি শপিং মলের ভিতরে, মানে এটা এন্ট্রিটা আর কি। এটা না মানে রিসেন্ট করে এটা তৈরি হয়েছে, মানে ওই মোটামুটি লাস্ট 2-3 মাসে এই জায়গাটা তৈরি হয়েছে। তো আমরা এখানে একটু বাড়ি যাবো, তো একটু এগুলো দেখছিলাম যে অফার প্রাইস দিয়েছে, মানে এগুলো এমনিতে তো অনেক দাম, যদি অফারে দেয় তাহলেই একমাত্র তোলা সম্ভব। কিন্তু এখানকার প্রোডাক্টগুলো এত ভালো মানে বলারই মতো না, আমি তো নিজে ইউজ করছি। তো এখানে আমি চলে এসেছি এখন পিৎজা কাউন্টারে, আমি তো বাইরে বেটালে একটা করে পিৎজা আমার ডিনারে চলে। ও এসে একটুখানি অন্য কিছু খেয়ে নেয়, মানে হালকা করে ওকে একটা নর্মাল ঘি ভাত বা এরকম টাইপের কিছু একটা খেয়ে নেয়, আর আমি একটা করে পেস্ট্রি খাই, আর একটা করে চিকেন চিজ পিৎজা খাই। মানে এমনিতে সেরকম কিছু ফাস্টফুড খাওয়া হয় না, ওই বাড়িতেই যা বানানো হয় টুকটাক মাঝে মধ্যে। আমরা এখন ওয়েট করছি, উনি যিনি কাউন্টারে ছিলেন উনি দেখছি 2টো কাউন্টার সামলাচ্ছি। তো যাই হোক, এর মধ্যে আমাদের সব কেনাকাটি করে আমরা বিশাল ব্যাগ ভারী হয়েছে, ও নিয়ে যাই পিছনে দাঁড়িয়ে ভিডিও করতে যাচ্ছিলাম। দেখে তো বোঝাই যাচ্ছে ব্যাগটা ইভেন আমাদের ছিঁড়েও গেছে, এটা অনেক সস্তায় পুষ্টিকর ব্যাগটা পেয়ে গেছিলাম, ভালো ইউজ করছি আমরা। তো যাই বাড়ি, ব্যাগ একদম প্যাকটা হয়ে গেছে আমাদের, যা আমরা কি তাহলে গাড়ি করে যাব? চলো রুমে যাই, রুমে গিয়ে
কথা বলছি, অনেক কিছু নিয়ে ফেলেছি এখানে। আমরা রুমে এসে গেছি, আমাদের শপিং টপিং মোটামুটি সব কমপ্লিট। এইবারে সব এগুলোকে এখন বার করতে হবে। এই যে সব এখানেই আছে, এই যে এই ব্যাগটা ভর্তি বাজার আছে, তারপরে এই ব্যাগটা ভর্তি বাজার আছে, এই যেটা আর একটা প্যাকেট আর কি, এই যে সব আছে। সব এগুলো এখন গুছাতে হবে। তো চলো দাদা, আজকের মতন এখানেই শেষ করছি। আবার পরে অন্য একটা ভিডিওতে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ও, আর একটা কথা ভুলে গেছি, একটা গুড নিউজ আছে, যে সেটা হলো যে গুড নিউজটা হলো যে আমরা বাড়ি যাচ্ছি। সকাল থেকে তো ভুলেই গেছিলাম, মানে এই নিয়ে ভাবছি, মানে মনেই পড়ছে না এই কথাটা নিয়ে আমার। তো আমরা বাড়ি যাচ্ছি পুজোর মাসে, 1 মাসের জন্য। এখন মোটামুটি একটু আমার মনটা ভালোই আছে যে বাড়ি যাচ্ছি, মজা একটা। তো যাই হোক, এটা তো বলা হয়নি আমার কোনো ব্লগেই, তো একটা ভালো কথা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর অন্য একটা ব্লগ নিয়ে আসবো পরে। টাটা।